হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি আলোচিত জাগো মানুষ ডোসা স্টলে। ফেসবুক থেকে শুরু করে ইউটিউব কিছু চ্যানেলেও দেখলাম তাদের স্টলের প্রশংসা এবং খাবার সম্পর্কে এত উন্নত মানের একটা চিন্তাধারা। আমি যখন আসলাম এসে দেখলাম প্রথম আলোর লোকজন এসেছে। তোমাদের তো সংগঠন আছে, তো তোমরা এটা নিয়ে আরো কাজ করার চেষ্টা করো। আর প্লাস আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে বেকারত্ব নিয়ে কাজ করো, বেকারত্বকে বাংলাদেশ থেকে একদম শেষ করে দেওয়া। বাংলাদেশের একটি স্টুডেন্ট, একটি মানুষও যেন বেকার না থাকে। আমি নিজেও একটা স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হয়ে পড়াশোনার পাশাপাশি স্টলে সময় দিচ্ছি বাংলাদেশের মানুষের জন্য, আর তাদেরকে নিরাপদ খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, আর এই বেকারত্ব নিয়ে কাজ করছি। শিক্ষিত নারী হিসেবে দ্বিধা বোধ করেনি যে এরকম ফুটপাতে আমরা খাবার দাবার বিক্রি করবো, এই উদ্যোগটা নিব। আমার কোনো দ্বিধাবোধ কাজ করেনি। আর শিক্ষিত নারী হিসেবে এই বিষয়ে আমার বলার আছে যে শিক্ষা শিক্ষা বাধ্যতামূলক, কাজও কিন্তু বাধ্যতামূলক। কাজ আমাদের করতে হবে। শিক্ষা থাকলে যে আমরা ছোট কাজকে ছোট করে দেখবো এরকম কোনো কিছু না। ইন্টারভিউ শেষ হওয়ার পরে ও ধোসা বানাতে শুরু করলো। আমি ওর পাশে দাঁড়িয়ে দেখতে লাগলাম। মাশাআল্লাহ, অনেক যত্ন সহকারে কাজ করছে। প্রত্যেকটা স্টুডেন্টেরই যদি এইরকম মানসিকতা থাকে তাহলে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেকটাই কমে যাবে। আর ওইদিকে আমার ভিডিওটা এতক্ষণ করে দিল আমার ফ্রেন্ড, যিনি জাগো মানুষের উদ্যোক্তা। আমরা জাগো মানুষ দল থেকে ধোসা খেতে এসেছি। এই যে আমাদের আন্টিও ধোসা খাচ্ছেন, আপনারাও চলে আসেন। অ্যাড্রেসটা বলো। যাত্রাবাড়ি 36/A শহীদ ফারুক রোড, ঢাকা। ওদের আমন্ত্রণে এসে আমার অনেক ভালো লেগেছে। সত্যি অসাধারণ উদ্যোগ। দারুণ মজা, দারুণ। এসে টেস্ট করে দেখতে পারেন। থ্যাংক ইউ।